4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা অবরোধ। এর প্রভাব পড়েছে আশপাশের জেলাগুলোতে। বাগেরহাটে অবরোধের কারণে রোববার সকাল থেকে পিরোজপুর থেকে খুলনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনেও বাগেরহাট হয়ে খুলনা বা অন্য জেলায় যেতে পারছেন না তারা। বাসা থেকে আসছি তো জানি না তো এখানে হরতাল চলতেছে বাগেরহাটে। এখন তো আমি অনেক দূর থেকে আসছি, এখন দেখতেছি যে বাগেরহাটে হরতাল। এখন আমার তো সমস্যা, আমি তো যাব, রেডি হয়ে আসছি, এখন আমি ফেরত যাবো বাসায়। 4 আসন থেকে 3 আসন করছে তারা, এর জন্য মনে করেন আজকে হরতাল পালন করতে আছে। আমাদের প্রভাবটা পড়ছে, মনে করেন যাতায়াত যাত্রী না থাকলে ওই বাগেরহাটের যাত্রী, খুলনার যাত্রী আসিয়া পিরোজপুর থেকে আমাদের পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় যায়, সেই যাত্রীগুলো আটকা পড়ছে। আমাদেরও হইতে দুর্ভোগে পড়া লাগছে যে যাত্রী নাই ভিতর। আমাদের সমস্যা হচ্ছে ধরেন আজকে খুলনা বাগেরহাটের গাড়ি তো বন্ধ, আর আমরা এদিকে গাড়ি তো সব বন্ধ, এখন আমার পিরোজপুরে ওই এই জন্য প্রভাব পড়ছে। ওদিকে যাত্রী নিয়ে আমরা এদিকে স্বরূপকাঠি বরিশাল যাই, আর আমাদের তো গাড়ি যাত্রী হয় না, আর আমাদের গাড়িও সেই বন্ধ রাখা লাগতেছে। পিরোজপুরে কোনো কর্মসূচি না থাকায় অবরোধের কথা জানেন না অধিকাংশ সাধারণ মানুষ। এ কারণে নিজ গন্তব্যে যেতে বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। অন্যদিকে অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। এদিকে দাবি আদায়ে অবরোধ সফল করতে সকাল থেকে বাগেরহাটের বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। রোববার সকাল 8টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালী, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার সহ জেলার অন্তত 10টি স্থানে সড়কের ওপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।